আমরা আজকে বাজার করতে গিয়েছিলাম। বাজারের সব কিছু অনেক দাম, এত দাম কেন আমি জানি না। এই এলাকাটা এই জন্য খুবই বাজে লাগতেছে। তারপর কথা হচ্ছে, আগে আমাদের বাসার ওই সাইডে, মানে আমরা আগে যে বাসায় থাকতাম ওখানে না অনেক সুন্দর সুন্দর সবজি পাওয়া যেত। এখানের সবজিগুলো একদম জঘন্য। আমার মন চায় আমি এখন ওখান থেকে বাজার করে নিয়ে আসি, কারণ যেগুলো খেতে ভালো লাগে না, দেখতে ভালো লাগে না, এগুলো খেয়ে স্বাদ পায়। আমরা অল্প কিছু মাছ কিনছি, সেই মাছের দামই অনেক বেশি। লাস্টে 1 মিনিট তোমাদের দেখাচ্ছি। এইখানে মনে হয় আজকে 1000 টাকার মাছ আছে, মনে হয়, আমি ঠিক বলতে পারবো না। ভিতরে এইটার ভিতরে হচ্ছে ট্যাংরা মাছ, ধরবো না, কাটা মানে কাটা ঢুকে দেবে। আর এই প্যাকেটটা হচ্ছে পোয়া মাছ। ট্যাংরা মাছটার কাটা কেটে আনা হয় নাই, কিন্তু পোয়া মাছটা কেটে আনা হয়েছে। এগুলো ধুতে হবে। কি ও বলতেছিল আমরা আগে না ওখানে ভালো ছিলাম, কিন্তু যেহেতু আমার ক্যাম্পাসও এখানে কাছাকাছি, ওর অফিসও এখানে কাছাকাছি, তার জন্য আমাদের এদিকে আসা। না, তা না হলে মনে হয় আমরা এদিকে আসতাম না, কারণ ওদিকে সব কিছু ইজিলি পাওয়া যায়, এদিকে ইজিলি পাওয়া যায় না। মাছ টাছ ভেজে এসেছি। এখন হচ্ছে আমার রুমটা গোছাতে হবে। সংসার যতটুকুই হোক না কেন, সেটা ছোট হোক বড় হোক, কাজ কিন্তু কম নেই। আমার প্রত্যেক দিন অনেক জামা কাপড় হয় যেগুলো ধোয়া লাগে, কিন্তু আমি ধুতে পারি না। বেশিরভাগ সময় আমার হাজব্যান্ডই ধোয়, কারণ হচ্ছে আমার এমনি ছোটোবেলা একবার হাত ভেঙে গেছে, তারপরে ইদানিং হচ্ছে আমার ব্যাক পেইনটা বেড়ে গেছে, তার কারণে ওই ধোয়। এমন মানে কেউ কেউ বলেই ঢাকায় কোনো কাজ নেই, বসায় বসে খাওয়া দাওয়া করা, এই আর কি। কিন্তু না, অনেক কাজ থাকে। ছোট্ট সংসার হলেও কাজের অভাব নেই। আর এখানে হচ্ছে আমি জামা কাপড় আনতে গিয়েছিলাম, অনেক জামা কাপড় হয়ে গেছে। এই দেখো, বলতে বলতে চলে আসছি। জামা কাপড়গুলো বাজায় নিব, কারণ হচ্ছে এই জামা কাপড় বারান্দায় শুকাইতে শুকাইতে ময়লা হয়ে যায়। আমরা 4 তলায় থাকি, তারপরেও অনেক ময়লা হয় জামা কাপড়ে দেখি। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু স্কিপ করো, পাশের দরজাটার মানে অন্যরকম। আর মানে আমরা যখন ভাড়া নিয়েছি তখনই এরকম ছিল। আমি চাচ্ছিলাম এখানে একটা পর্দা দেওয়ার, দেখি কোনো এক সময় দিয়ে নেব। আর এখন খুব হাত টান যাচ্ছে, মানে হাতে টাকা পয়সা নেই বললেই চলে। তার জন্য আমাদের দুজনের অবস্থা খুবই খারাপ। আমাদের কাছে টাকা না থাকলে না আমাদের ভালো লাগে না। আর এই যে একটু ধুলাবালির কাজ করতেছি, বারবার নাকে হাত দেওয়া লাগতেছিল। আমার ডার্ট অ্যালার্জি আগে ছিল না, কিন্তু ঢাকায় আসার পর আমার অনেক নতুন নতুন রোগ হয়েছে। আমার মনে হয় করোনা টিকা নেওয়ার পরে বেশি হয়েছে। তোমরা সবাই জানিও কার কার এমন প্রবলেম হয়েছে। আমার তো অনেক প্রবলেম হয়ে গেছে এই করোনা টিকা নেওয়ার পরে। আর তোমরা যারা বলো না ছোট্ট সংসারে বেশি কাজ নেই, ছোট সংসার হোক আর বড় সংসার হোক, প্রত্যেকটা সংসারে কাজ করতে হয়। যদি দুজনে মিলে করা হয় তাহলে কাজটা দ্রুত হয়, আর যদি একা করতে হয় তাহলে কাজটা একা করতে কষ্ট হয়ে যায়, এই আর কি।